ঐক্যশ্রী পোর্টালে প্রোফাইল আপডেট করতে গেলে প্রথম দরকার ওই স্কুলের আইডি এবং পাসওয়ার্ড, যেটি 24 এবং 25শে জুন আপনাদেরকে পাঠানো হয়েছিল। যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি স্কুলের আইডি পাসওয়ার্ড এসেছে 24 তারিখে। এরপর আমরা কি করব, গুগল ওপেন করে গুগলে সার্চ করব ঐক্যশ্রী। ঐক্যশ্রী সার্চ করলে প্রথম যেটা আসবে, ঐক্যশ্রী সার্চ করার পরে প্রথম যেটা আসবে দেখতে পাচ্ছেন এখানে wbmdfcscholarship.in, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা এসেছে, এটা ডেস্কটপ মোডে ওপেন হয়েছে। যেহেতু আমার ফোনটা ডেস্কটপ সাইট ওপেন অন করা ছিল, যাদের ফোন ডেস্কটপ সাইট অন করা থাকবে না তারাও ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। যাদের ফোনে ডেস্কটপ সাইট অন নেই তাদের ঠিক এরকমভাবে পাবেন। সেক্ষেত্রেও আপনাদের ওই 3 ডট ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নিলে আবার আগেকার সিচুয়েশানে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন দুটো অপশান আছে, ইনস্টিটিউট লগ ইন আর একটা অন্য অপশান আছে। তো আপনারা কি করবেন, ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করবেন। ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করার পরে প্রথম যেটা আপনাদের কাজ ডিস্ট্রিক্ট সিলেকশান। তো দেখুন সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট সিলেকশান করার পরে এখানে একটা নোটিফিকেশান এসেছে, যেটা আপনারা অন করবেন। এরপর যে আইডি পাসওয়ার্ডটা আপনাদের ফোনে এসেছে, এখানে ইউজার নেম যেটি আছে এখানে, সেটা হচ্ছে আপনার স্কুলের ডাইস কোড। তো ইউজার নেমের জায়গায় আপনার স্কুলের ডাইস কোড মারবেন। পাসওয়ার্ড যেটা আপনার ফোনে পাঠানো হয়েছে, মানে যে এসএমএসটা আমি আপনাকে দেখালাম, ওই এসএমএসের মধ্যেই পাসওয়ার্ড দেওয়া আছে। ওই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করার পরে আরও যে কলামগুলো রয়েছে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে সেশন করা আছে 2024-25, ডিস্ট্রিক্ট করা আছে সাউথ 24 পরগনা। এরপরে আপনার ক্যাপচা মেরে লগ ইনে এন্টার করবেন। লগ ইনে এন্টার করার পরে দেখুন প্রথম যেটা বলবে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গেলে আপনার প্রথম দরকার, যেটি প্রথম আপনার মোবাইলে এসেছিল, যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এসেছিল, সেই পাসওয়ার্ডটা প্রথম রোতে আপনারা এন্ট্রি করছেন। পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে দেখুন একটা নিউ পাসওয়ার্ড আর কনফার্ম নিউ পাসওয়ার্ডের দুটো কলাম আছে। এই যে নিউ পাসওয়ার্ড মানে আপনাকে যে কোনো 8টা ডিজিটের পাসওয়ার্ড রাখতে হবে। আপনি 4টে 1 4টে 2 রাখতে পারেন, আপনি 4টে 0 রাখতে পারেন, 4টে 1 রাখতে পারেন, আপনি 8টা 0 রাখতে পারেন, যে কোনো 8টা ডিজিট লাগবে এখানে। তো 8টা ডিজিট আমি দেওয়ার পরে দেখুন সাবমিটে করলাম। সাবমিট করার পরে প্রথম দেখাচ্ছে ইওর পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ, দিয়ে আপনাকে প্রথমে আবার আগের পর্যায়ে ফিরে আসতে হবে। তারপরে পুনরায় আপনাকে স্কুল লগ ইন করতে হবে। ইনস্টিটিউট এরিয়া থেকে আপনাকে ইনস্টিটিউট লগ ইনে যেতে হবে। ইনস্টিটিউট লগ ইনে যাওয়ার পরে আবার আপনাকে ডিস্ট্রিক্ট সিলেকশন করতে হবে সাউথ 24 পরগনা, ওকে করবেন। দেন আপনার সামনে আবার ওই একই ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনার ইউজার আইডি এক্ষেত্রে আবার সেম একই থাকবে আপনার, অর্থাৎ আপনার স্কুলের ডাইস কোড। কিন্তু পাসওয়ার্ড যেটা দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করেছেন, এই কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছেন, পাসওয়ার্ডের জায়গায় ওই নতুন পাসওয়ার্ডটা এন্টার করবেন। নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে যখন আপনি ক্যাপচা দিয়ে লগ ইন করবেন, আপনার সামনে আপনার স্কুলের প্রোফাইলটা লগ ইন করার পরে অটোমেটিক আপনার ফোনে একটা ওটিপি আসবে। তো দেখতে পাচ্ছেন ওটিপিটা ওই নাম্বারে যাবে। ওপরে দেখুন পূর্ব হালদারপাড়া কদমবিনী এসএসকের কাজ করছি আমি। তো এই নাম্বার দেখতে পাচ্ছেন 543, লাস্ট 3টে ডিজিট আছে 543, ওই নাম্বারে ওটিপি যাবে টিআইসি কিংবা এইচএমের নাম্বারে, এবং ওই ওটিপিটা নিয়ে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। ওটিপি দেওয়ার পরে আপনি যখনই সাবমিট করবেন, তখনই আপনার সামনে স্কুলের প্রোফাইলটা ওপেন হবে। আর এই পুরো প্রোফাইলটা কিন্তু আপনার একমাত্র ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড অন করার পরে এইরকমভাবে দেখতে পাবেন। অন্যথায় আপনি যদি মোবাইল মোডে করেন তো এই কাজটা করতে আপনার অসুবিধা হবে। এবারে এখানে দেখুন
ওই টিআইসি নাম, ফোন নাম্বার, ওনার আধার নাম্বার, ওনার ডেট অফ বার্থ, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবং উনি নোডাল থাকার কারণে বাকি ডিটেলস সব একই রয়েছে। ইভেন জানারদের ক্ষেত্রে নতুন টিআইসি চেঞ্জ হয়েছেন, ওনাদের আধার কার্ডটাও আপলোড করার ইস্যু থাকে। তো এর মধ্যে এই প্রোফাইল আপডেটেশনের দুটো কাজ থাকে, প্রধান দুটো কাজ। যে সমস্ত স্কুলে HOI ডিটেলস চেঞ্জ হয়নি, অর্থাৎ যে স্কুলে এখনও পর্যন্ত একই টিআইসি আছেন, সেক্ষেত্রে তাদের দুটো কাজ করতে হবে, টোটাল স্টুডেন্ট কত আর টোটাল স্টুডেন্টের মধ্যে মাইনরিটি স্টুডেন্ট কত, সেই দুটো এন্ট্রি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই স্কুলের 5টা ক্লাস করা আছে ভুল করে, কারণ অনেক স্কুলে ক্লাস 5 পর্যন্ত প্রি প্রাইমারি স্কুলগুলোতে আছে। তো ওই ক্লাস 5টাকে আপনাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, দিয়ে সাবমিট করার পর করলে অটোমেটিক্যালি আবার ওই একই নাম্বারে একটা ওটিপি যাবে। অর্থাৎ HOI বা টিআইসি নোডাল টিচার না, টিআইসি অথবা HM এর নাম্বারে আবার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা এন্ট্রি করে যখনই সাবমিট করবেন, তো আপনার প্রোফাইল আপডেটেশন কমপ্লিট হলো। তো এ সাবমিট করার পরে দেখবেন আপনার সামনে একটা নতুন সব ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পূর্ব হালদারপাড়া কদমবিনী SSK, আর টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশান 0, টোটাল অ্যাপ্লিকেশান